নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে থাম্বনেল দেখে দেখুন, ইসকন মাতাজি বা ইসকন প্রভুরা বলে থাকেন যে একাদশী ব্রত কিংবা জন্মাষ্টমী ব্রত বা রাধাষ্টমী ব্রত যদি কোনো ব্যক্তি না করে তাহলে কুম্ভিপাক ঘোর নরকে যাবে। তো প্রথম কথা আমি বলতে চাইব এই কারণেই যে ইসকন বা যারা ইসকনকে মানেন বা ইসকন মাতাজি বা প্রভু যারা আছেন তারা অবশ্যই সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণকে মানেন। তো ভগবান শ্রীকৃষ্ণকে যখন মানেন তাহলে অবশ্যই গীতা মানেন, এবং গীতা মানেন বলে আমরা পথে ঘাটে দেখতে পাই যে ইসকন প্রভু এবং মাতাজিরা সেই ভগবদ গীতা যথাযথ প্রচার করেন। তো আগে কি বলছেন উনি এই বিষয়টা নিয়ে আমি এইটুকু বলবো, আগে আপনারা শুনুন কি বলছেন। কোন ব্যক্তি ব্রতের দিন অন্ন রুটি খায় তাহলে সেই ব্যক্তির 100 কোটি জন্মের পুণ্য নষ্ট হয়। বিষ্ণু রহস্যে ব্রহ্মাজি উল্লেখ করেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করেন না, অর্থাৎ এই ব্রতের দিন ভাত রুটি বিভিন্ন খাবার খেয়ে থাকেন, সেই ব্যক্তি শকুন, গাধা, কাক, মানুষ, বাজ পাখির মাংস আহারের সমান পাপ তার হবে যদি কেউ এই ব্রত পালন না করে। জ্ঞানী ব্যক্তি যদি সবকিছু জেনে শুনেও এই জন্মাষ্টমী ব্রত পালন না করেন তাহলে সেই ব্যক্তি গভীর জঙ্গলের মধ্যে সর্পদেহ লাভ করেন। তিনি ইহলোকে এবং পরলোকে কোথাও শান্তি লাভ করতে পারেন না। ব্রহ্ম হত্যা, গো হত্যা, নারী হত্যা, মদ্যপান প্রভৃতি পাপ হয় তার। যদি জন্মাষ্টমী ব্রত পালন না করে অন্ন রুটি বা পঞ্চশস্য গ্রহণ করে তাহলে সেই ব্যক্তিকে এই সমগ্র জগতের নিখিল পাপ স্পর্শ করে। এই জগতে যত প্রকার পাপ আছে তাকে স্পর্শ করবে। তার বংশের অতীত এবং ভবিষ্যতের শত পুরুষের নরক গতি হবে। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন। তো যারা বৈষ্ণব আছেন বা যারা ইসকন প্রভু মাতাজি আছেন বা যারা ইসকনকে ভালোবাসুন আমিও ভালোবাসি, সেটা কোনো ব্যক্তিগত ব্যাপার না। কিন্তু আমি কোনো একাদশী ব্রত বা জন্মাষ্টমী ব্রতর বিরুদ্ধে কথা বলছি না। আপনারা একাদশী ব্রত বা জন্মাষ্টমী ব্রত করতেই পারেন, সেটা আপনাদের একান্ত বিষয় বা ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রশ্নটা হলো কি, যে আমরা যারা সাধারণ মানুষ আছি বা আর্য সমাজে আছে তারা তো সব, তাহলে আপনাদের মত অনুযায়ী আমরা কুম্ভিপাক নরকে যাব, মানে 100 কোটি জন্ম। সবচেয়ে বড় বিষয় কি জানেন তো, আমাদের একটা সার্কেল আছে, আপনারা সেই সার্কেলটা দেখুন যে 84 লক্ষ জনি আছে। তো 84 লক্ষ জনি অতিক্রম করলে আমরা মানুষ হবো, এটা গ্যারেন্টি। মানে আপনাদের কথা অনুযায়ী বা যেটা গীতায় আমি পড়েছি সেটা 84 লক্ষ জন্ম, ঠিক তো? এবার আসি 100 কোটি জন্ম। তাহলে 100 কোটি জন্ম পেলেন কোথায় উনি? 100 লাখে 1 কোটি হয়, সেখানে আপনি 100 কোটি জন্মের কথা বলেছেন। সব চাইতে ব্যাপার এইটাই। তো তার থেকে বড় ব্যাপার কি, যে আমি সেই জন্ম অষ্টমী ব্রত যদি না করি তাহলে আমার অতীত জন্মের এবং ভবিষ্যৎ জন্মের সকলেই নরকে যাবে। কেমন বিচার আপনাদের? সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে কি বলেছেন বা গীতায় কি বলেছেন সেটা আপনারা একটু দেখুন। ঠিক আছে, আপনারা শুনতে পেলেন যে 100 কোটি জন্ম নাকি অতিক্রম করতে হবে এবং তাকে কুম্ভিপাক নরকে থাকতে হবে। গো হত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, যত রকমের পাপ আছে অখিল ব্রহ্মাণ্ডে সব পাপ লাগবে জন্মাষ্টমী ব্রত না করলে কিংবা একাদশী ব্রত না করলে। তো আপনারা শুনতে পেয়েছেন। তা আমি সেই ইসকন গীতা যথাযথ সেখান থেকে প্রমাণ দিচ্ছি। আপনারা দেখুন, এই যে আমি গীতা এখান থেকে নিচ্ছি আলমারি থেকে, এবং প্রমাণ দিচ্ছি যে সেখানে জন্মাষ্টমী ব্রতের কথা উল্লেখ আছে কিনা। সবচাইতে বড় বিষয় কি বলেছেন উনি, যে আমার অতীত জন্মের এবং ভবিষ্যৎ জন্মের সকলেই পাপে পরিপূর্ণ হবে যদি জন্মাষ্টমী ব্রত না করি। তো এটা কি বাস্তব? আচ্ছা, ব্রতর সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবান, যিনি ইসকন রাম বলে থাকেন যে পরমেশ্বর ভগবান, আর আমরা বলি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো যাই হোক না কেন, তো তিনি কি বলছেন গীতাতে একটু মান্য করবেন, কারণ ওনারা তো গীতাটাকে অথেন্টিক বলে মনে করেন। তো সেখান থেকে আমি প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, দেখুন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এখানে উল্লেখ করা হয়েছে যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চন্দ্র রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য। তো বিষয়টা দেখুন, এখানে স্বয়ং প্রভুপাদের ছবি রয়েছে, এটা যে ভুল নাই তার প্রমাণ দিলাম। এবার আমি প্রমাণ দিচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। দেখুন 6 অধ্যায় শ্লোক নম্বর 16, এখানে কি উল্লেখ করা হয়েছে একটু দেখুন।
নতস্নতস্তু যগহস্তি নাচৈকান্তময়নস্নতঃ নাচতি স্বপ্নশীলস্য জাগ্রত নায়েব চায়র্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অনুবাদটা দেখুন, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রা প্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। ভগবান স্পষ্ট হয়ে বলেন কি, যে যারা বেশি খাবার খায় বা যারা নিতান্ত অনাহারী মানে একদম না খেয়ে থাকেন, তাদের যারা এই যোগ সম্ভব নয়। বা অনেকেই রাত জাগে, অনেকেই বেশি ঘুম পাড়ে, এদের জন্য নয়। তাহলে ভগবান কিন্তু একবারও বললেন না যে বৈষ্ণবদের জন্য না। তো পরের শ্লোকেরটা কী বলছে একটু দেখিনি। দেখুন, 6 নম্বর অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্লোক নম্বর 17 আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেখানে কি উল্লেখ আছে একটু দেখুন। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেতস্য কর্মসু যুক্ত স্বপ্নাববধস্য যগ ভবতি দুঃখঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাহলে আহারটাও পরিমিত করতে হবে, তবেই আপনার এই যোগ সিদ্ধ হবে। তাহলে ওনারা তো বলছেন না, না খেয়ে থাকতে পারলে খুব ভালো। তাহলে এবার আপনাদের বিচার। ভিউয়ার্স দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে তারা মানেন, কিন্তু গীতার কথা কেন যে মানেন না, সেটাই হচ্ছে বিষয়। এটা আপনারা একটু বিচার করবেন। তাহলে আপনারা এটা দেখতে পেলেন। তো যারা ইসকন ভক্ত আছেন তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু দেখুন ভিউয়ার্স, আমি আমার নিজস্ব কথা একটাও বলিনি। ভগবান শ্রীকৃষ্ণ অথেন্টিক গীতা থেকে আমি দিয়েছি এবং সেখান থেকে প্রমাণ দিয়েছি। তারপরে যদি মনে হয় আমি ভুল বলেছি, তো আপনাদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো, কলকাতা আর্য সমাজ, আপনারা এসে আমার সঙ্গে ডিবেটে বসতে পারেন। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।